ঈদুল আজহা ২০২৫ একটি উৎসব যেখানে ত্যাগ ও উৎসর্গের প্রতীক। কিন্তু এবছর ঈদের আনন্দের মাঝে একটি ঘটনা সবার নজর কেড়ে নিয়েছিল। এক গরু ব্যবসায়ীর দুঃখজনক পরিস্থিতি, একটি ভাইরাল ভিডিও এবং এক জনপ্রিয় অভিনেত্রীর অপ্রত্যাশিত সহায়তা। পরবর্তী ঘটনা ছিল অবিশ্বাস্য। ঈদের বাজারে নাটোর জেলার সিংড়া উপজেলার গরু ব্যবসায়ী রইসউদ্দিন একটি গরু বিক্রি করেন ১,২৩,০০০ টাকায়। কিন্তু বিক্রির পর তিনি জানতে পারেন যে ক্রেতা তাকে ভুয়া নোট দিয়েছে। তার পরিশ্রমের টাকা এখন মূল্যহীন। একটি বড় প্রতারণার শিকার হয়েছেন তিনি। রইসউদ্দিনের এই দুঃখজনক ঘটনা একটি পথচারী ভিডিওতে ধারণ করেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়ে, দেশব্যাপী সহানুভূতির স্রোত সৃষ্টি করে। এই ভিডিও দেখে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস রইসউদ্দিনের পাশে দাঁড়ান। তিনি তার উমরাহ সফরের সব খরচ বহন করার প্রতিশ্রুতি দেন। অপু বিশ্বাস বলেন, আমি তার ভিডিওটি ফেসবুকে দেখেছিলাম, তারপর তার সহায়তার জন্য এগিয়ে এসেছি। রইসউদ্দিন উমরাহ সফরের জন্য সৌদি আরব যান। উমরাহ সফর শেষে রইসউদ্দিনের বাড়িতে অপু বিশ্বাস দেখা করতে যান। তাদের সাক্ষাৎটি ছিল আন্তরিক। অপু বিশ্বাস বলেন, তার বাড়িতে যাওয়ার আমন্ত্রণ পেয়ে আমি খুব খুশি। অপু বিশ্বাস আরও বলেন, আমার মা বাবা বেঁচে নেই। যদি মা বাবা বেঁচে থাকতো তাদের জন্যও হয়তোবা অনেক কিছু করতাম। আমার বাবার বয়সী কাউকে দেখলে তার জন্য আমার খুব মায়া হয়। তাকে সাহায্য করতে পারলে আমার অনেক ভালো লাগে। আপনাদের কাছে আমার একটাই চাওয়া, আমার সন্তানের জন্য দোয়া করবেন। আমার সন্তান যেন মানুষের মতো মানুষ হতে পারে। এই ঘটনা আমাদের শেখায় যে একে অপরের প্রতি সহানুভূতি ও সহায়তা আমাদের সমাজকে আরও মানবিক করে তোলে। রইসউদ্দিন ও অপু বিশ্বাসের এই সম্পর্কেও একটি উদাহরণ, যেখানে মানবতা ও সহানুভূতি জয়ী হয়। আমার পার্সোনালি অপু বিশ্বাসকে অনেক বেশি ভালো লাগে। তার মন মানসিকতা অনেক বেশি সুন্দর। আপনাদের কাছে কার কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। আরও নতুন নতুন ভিডিও নিয়ে চেষ্টা করব আপনাদের সামনে আসার জন্য। অনেকে ভিডিও দেখেন কিন্তু ভিডিওর মধ্যে একটি লাইক দিতে ভুলে যান। আশা করব আজকে একটি লাইক দিয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।